জেলা প্রশাসন বগুড়া ও ইসলামিক ফাউন্ডেশন বগুড়া কর্তৃক আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আজকে জেলা পর্যায়ে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা তৌফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাঝে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া বর্তমানে আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনজিও প্রতিনিধিদের إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে অনেক স্বল্প সময় দিয়ে দুনিয়া মারিফা হাকিকত তরিকত চারটা জিনিস তো শরীয়তের আহকামগুলো হাকিকত পর্যন্ত পৌঁছাইতে মারিফত পর্যন্ত তার যে জিসটা নিতে হোয়াট উইল বি দা তরিকা, তার তরিকাটা কি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরিকা, সেই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেই তরিকার উপরে নিজেদের জীবন প্রতিষ্ঠিত করেছিলেন, আমি কি সেটার উপরে আছি কিনা? প্রশ্ন কিন্তু অনেক। সম্মানিত উলামায়ে কেরাম আপনারা আছেন, আমাকে ক্ষমা করবেন, আসলে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ। এখানে গণভোটের প্রচার অনেক প্রশ্ন আছে। জানি না আপনারা এই গণভোটের যে জাতীয় জুলাই সনদ যেটি হয়েছে, জুলাই জাতীয় সনদ, আপনারা কতটুকু পড়েছেন এই বিষয়ে আমার প্রশ্ন করার দরকার নেই। ইউ আর দ্য সেন্সিবল পারসন। বাংলাদেশে যদি পড়াশোনা করে, উলামায়ে কেরাম যে পরিমাণ পড়াশোনা করে, বাইরের লোক এই পরিমাণ পড়ে তার 10 ভাগের 1 ভাগও তো পড়ে। সুতরাং আমার যেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই জুলাই জাতীয় সনদের 84টা যে প্রস্তাব, এই ঐক্যমত্য কমিশন যে গঠিত হয়েছে সেটা আপনারা নিজেরাই পড়েন, এটা আমার অনুরোধ। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, লতে পড়েছি, এই বিষয়গুলা আইনি কাঠামো, একটা আইনি সংস্কার, কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, গণভোট কি জিনিস, কি প্রক্রিয়ায় দিতে হয়, বলা হচ্ছে আনজিলুন নাসা মানাজিলাহুম। এখন মনে করেন যে যেই লোক আলুর খেতে কাজ করে তাকে যে যদি এখন আপনি জাতিসংঘ সনদের গভীর তাত্ত্বিক আলোচনা শুরু করে দেন, এই লোক বুঝবে? সে তো বুঝবে তার আলুর জাতটা কোন ধরনের, তাই না? তার মানে একজন মানুষ কোন প্রক্রিয়ায় আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিতে যাবে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কারণে আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যেই শব্দ চয়নগুলো আছে, এত চমৎকার আর ফ্যান্টাস্টিক ওয়ার্ডস, আনবিলিভেবল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শব্দগুলো নিয়েছেন এত পরিমাণে প্রাঞ্জল, এত সরল, এত সহজ এবং সর্বাধুনিক। 1400 বছরেরও অধিক সময়কার আগের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। এই যে হাদিসের শব্দ জামে মানে ভেরি ইন্টারেস্টিং। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো, আরেকজনকে শিখাইলো। বেস্ট। 4-5টা শব্দের মধ্যে সারা পৃথিবীকে আটকে দেওয়া হবে, তাই না? তার মানে শব্দগুলো অল্প, ইনক্লুসিভ, মানা অনেক বেশি। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। কথা তো ওইটাই সর্বোৎকৃষ্ট যেটা পরিমাণে কম হইল, দালালাতে বেশি হয়ে গেল। সুতরাং এখানে গণভোটের প্রচারের ক্ষেত্রে
অনেক কম কথা কিন্তু তার মানা অনেক বেশি। এখানে আপনাদেরকে এত মানে ভেঙ্গে বোঝানোর জন্য আমার মনে হয় না যে দরকার। এনজিও প্রতিনিধিদের